২০২৫ সাল। আর ২০২৫ সালে আমি আপনাদের জন্য ভালো কিছু গিফট বা উপহার নিয়ে এসেছি। তো ২৫ সালের এই গিফট নিয়ে কথা বলার পূর্বে আমাকে একটু ২০২৪ সাল নিয়ে একটু কথা বলতেই হবে। ২৪ সালে আমরা অনেক নাটকীয়তা দেখেছি। এর মধ্যে আমাদের গভর্নমেন্টে একটা বড় চেঞ্জ দেখেছি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেও চেঞ্জ দেখেছি। এর পরবর্তীতে নানা রকম সিদ্ধান্তে মার্কেটে নানা রকম পালাবদল দেখেছি। এর মধ্যে অসংখ্য আমাদের ইনভেস্টররা তাদের ইকুইটিও লুজ করে ফেলেছে। 60%, 70%, 50%। অনেকের আছে যাদের ইকুইটি নেগেটিভ ইকুইটিতে চলে গেছে যারা মার্জিন ক্যারি করেছে। সবার কথা চিন্তা করে যে জিনিসটি আমি রিয়ালাইজ করেছি এবং আমি আপনাদের জন্য যে উপহারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এই যে ইকুইটি যারা আমরা লুজ করে ফেলেছি, একটু ধৈর্য ধরে কিভাবে আমরা সেই ইকুইটি রিটার্ন নিতে পারি সেই বিষয়টি নিয়ে আমার মনে হয় কাজ করার এখন পর্যাপ্ত বা এখন পারফেক্ট টাইম। আমরা সময় অনেক দিই। মার্কেটে ফ্লোর প্রাইসে আমরা আটকা পড়েও অনেক সময় দিয়েছি। এর পরবর্তীতেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমরা এই শর্ট টার্ম র‍্যালিতে এন্ট্রি নিতে গিয়েও কিন্তু আটকা পড়ে সময় আমাদের ঠিকই কিন্তু কিল হয়েছে। সো এই বিষয়গুলো চিন্তা করে আমি যে জিনিসটি রিয়ালাইজ করেছি যে হ্যাঁ, এখন আমরা কিছু স্পেসিফিক কিছু ভালো, ভালো স্টক বের করব। যেই স্টকগুলোর পেছনে কোন ধরনের কেউ যেন অবজেকশন না দিতে পারে। ফর এক্সাম্পল যে এই যে আমি ভিডিওটি বানাচ্ছি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে, উনি কেন পার্টিকুলার স্টক নিয়ে এখন আমাদেরকে আ নাম প্রকাশ করবে বা বলবে? অ্যাকচুয়ালি এখানে আমার কোনো বেনিফিটের কোনো কিচ্ছু নেই। ইভেন এই স্টকগুলোতে এমন নয় যে আপনি বাই করলে স্টকের কোনো কালকে পরিবর্তন ঘটে যাবে, ম্যাসিভ পরিবর্তন ঘটবে, ঠিক ব্যাপারটি এমন নয়। বিষয়টি হচ্ছে ঠিক এমন যে ২৪ এ বেশ কিছু স্টক, বেশ কিছু পার্টিকুলার কোম্পানি তাদের কোম্পানির পারফরম্যান্সই হয়েছে অসাধারণ। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি সেই স্টকগুলোতে স্মার্ট কিছু বাই হয়েছে। সেই স্মার্ট বাইটিকে আমরা সাধারণত ফার্স্ট র‍্যালি হিসেবে কাউন্ট করি। এবং সেটি হয়তো নভেম্বরেই ঘটে গেছে। ডিসেম্বর বা তার এই মাঝামাঝি সময়গুলোতে কিছুটা কারেকশনের মধ্য দিয়ে গেছে। সো ১ম এ যে স্মার্ট মানিটি ঢুকেছে এর পরে কারেকশনের পরবর্তী ফেসে, সেকেন্ড ফেসে যে র‍্যালিটি, সেই র‍্যালিটিকে আমরা এলিয়ট ওয়েভ এর ভাষায় সাধারণত থার্ড ওয়েভ বলে থাকি। আর থার্ড ওয়েভ, থার্ড ওয়েভ সবসময় একটু লেন্দি হয়। লেন্দি, লার্জ এবং আপনাকে রিটার্নটাও একটা লার্জ স্কেলে দেয়। সো এই স্কেলটি যদি আমরা ধরতে পারি থার্ড রিয়ালিটি, আই হোপ আমরা যদি ৫টা এমন সুন্দর ফান্ডামেন্টাল ভালো, ভালো স্টকগুলো ফাইন্ড আউট করতে পারি ফর 1 ইয়ার অর 2 ইয়ার এবং সেখানে যদি আমাদের হারানো ইকুইটি বা হারানো টাকাগুলো যদি আমরা লস কাভার করতে পারি, ইটস এ বিগেস্ট গিফট ফর আস এবং হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। আমার বিশ্বাস আমাদের এই বিজনেস আইকন চ্যানেলে টেকনিক্যাল অ্যানালিসিস করে বিভিন্ন প্রতিষ্ঠানে হোক বা ব্যক্তিভাবেই হোক না কেন, তারাও এখানে কমেন্ট করতেই পারে যে হ্যাঁ, এই ফাইন্ডিংস গুলোর মধ্যে কতটুকু প্রশ্ন রয়েছে, কোয়েশ্চেন রয়েছে। যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকটি কমেন্ট পড়বো এবং সেখানে অ্যান্সার করার ট্রাই করব। আর ১ম এও যে কথাটি বলেছি, অবজেকশন বা প্রশ্ন তৈরি হতেই পারে। বাট আমি এমন কোনো জিনিস নিয়ে কাজ করছি না যে জিনিসটি নিয়ে আ মানে ওপেনলি কথা বলতে কোনো সমস্যা আছে। আর আরেকটি বিষয় যেটি একান্তই বলতে হবে, ইটস নট এনি কাইন্ড অফ রিকমেন্ডেশন, ইটস নট এনি কাইন্ড অফ সাজেশন এবং এখানে কোনো ধরনের আ আপনাকে বায়াস করার মতো আসলে কোনো কিছু না। ইটস জাস্ট একটা ওয়াচ লিস্ট। এখানে অন্য কিছু না এবং ওয়াচ লিস্টটিকে আপনাকে সুন্দরভাবে অবজারভেশন এ রাখতে হবে এবং আপনার পছন্দ যতক্ষণ তৈরি না হবে, আপনাকে কেউ ফোর্স করছে না, কেউ বলছে না যে আপনাকে কালকেই কিনতে হবে। আপনি এটা অবজারভেশন এ রাখতে পারেন। সো ব্যাপারটি হচ্ছে যেই বর্তমান প্রাইস র‍্যালিতে এটি চলছে, যে প্রাইসিং এ এটি বাই হচ্ছে বর্তমানে, সেল হচ্ছে, এটাকে আপনাকে ১-২ সপ্তাহ অবজারভেশন আপনি রাখতে পারেন। আপনাকে সাপোর্ট লেভেল গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে যে সেই সাপোর্টে সে টিকে থাকতে পারছে কিনা। উপরের দিকে যে রেসিস্টেন্স গুলো রয়েছে, যেই রেসিস্টেন্স এর মধ্যে ফাইনাল রেসিস্টেন্সটি ব্রেক করার পরে যখন সে থার্ড ওয়েভ এর দিকে মুভ করতে শুরু করবে, সেই জায়গাগুলো কতটুকু সাকসেসফুল ব্রেকআউট দিতে পারছে সেটিও আপনাকে অবজার্ভ করতে হবে। তো আজকে আমি আর খুব বেশি কথা বাড়াবো না। রিকমেন্ডেশন এই ধরনের কোনো কিছু নেই। শুধুমাত্র ডিসক্লেমার এতটুকুই। বাই সেল এর কোনো সাজেশন আমরা করি না। শুধুমাত্র আপনারা যেন ভালো কোনো ফান্ডামেন্টাল স্টক থেকে কিছুটা ভালো রিটার্ন পেতে পারেন এই ধরনের স্টকগুলো আপনাদেরকে সাজেস্ট করা এতটুকুই। সো আজকের স্টকটি খুবই সিম্পল। সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। এটি এর পূর্বেও আমরা ব্র্যাক ব্যাংকের দিকে অনেক বেশি আপনাদেরকে প্রায়ই ফোকাস করে অনেক কিছু বলার ট্রাই করেছি।
এবং আপনারা হয়তো এর রেজাল্ট কিছুটা পেয়েছেন তাদের ফান্ডামেন্টাল একটা ভালো রেজাল্টের মধ্যে। সেটি হচ্ছে ৩ কোয়ার্টারে তারা অলমোস্ট ১,০০০ কোটি টাকার উপরে বিজনেস করে ফেলেছে। এবং ৩ কোয়ার্টারে যেহেতু এত লার্জ একটা বিজনেস তারা করেছে, স্বাভাবিকভাবেই তাদের সামনে ডিভিডেন্ড। ডিভিডেন্ডের পূর্বে এই যে মন্দা যে ভাবটি চলছে, এই মন্দা ভাব থেকে একটা জাম্প আমরা আশা করতেই পারি। বাট এই ধরনের শর্ট জাম্প নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলছি না। আমরা বলছি থার্ড ওয়েভটি নিয়ে। সো এই স্টকটি থেকে একটি থার্ড ওয়েভ তৈরি হওয়ার একটি সুদূর সম্ভাবনা রয়েছে। এবং এত মন্দা বাজারে যেখানে ব্যাংকের একটা বড় ক্রাইসিস গিয়েছে ২০২৪ সালে, অসংখ্য ব্যাংকের প্রতি মানুষের ট্রাস্ট ভেঙে যাওয়ার মতো একটি ব্যাপার তৈরি হয়েছে। এই সময়টিতে দুটি ব্যাংকের কথা আসলে স্পেসিফিক ভাবে, অনেক ব্যাংক রয়েছে কিন্তু দুটি ব্যাংক খুব জোরালো ভাবে বড় রকমের প্রফিট করতে সক্ষম হয়েছে, যার মধ্যে একটি সিটি ব্যাংক, একটি ব্র্যাক ব্যাংক। এখন আপনাদেরকে আর খুব বেশি কথার মধ্যে বাড়াবো না। আমি অলরেডি তাদের কোয়ার্টারলি পারফরম্যান্স গুলো কেমন বিজনেস করেছে সেগুলো অলরেডি বলেছে। একটু টেকনিক্যালি গিয়ে তাদের অবস্থানটি দেখানোর ট্রাই করব। হোপফুলি আপনারা খুব দ্রুত হয়তো সেই জিনিসগুলো ক্যাচ করতে পারবেন। আর সবাইকে অল দ্য বেস্ট 2025 এর জন্য। আমরা আশা করছি 25-26 এর মধ্যে ইনশাআল্লাহ মার্কেট একটি ভালো অবস্থানে চলে যাবে এবং যে রিটার্ন গুলো আমাদের দরকার, হ্যান্ডসাম রিটার্ন গুলো, সেই রিটার্ন গুলো হয়তো আমরা এখান থেকে নিতে পারবো। আর আপনাদের কমেন্ট গুলো আপনারা অবশ্যই মতামত করে জানাবেন। তো চলুন আমরা একটু স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে একটু দেখার ট্রাই করি। আমরা যদি একটু চার্টের দিকে তাকাই, আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই যে আমরা যদি এখানে এলিয়ট ওয়েভ নিয়েও কাজ করি, খুব সুন্দরভাবে দেখতে পাই যে প্রথম একটি র্যালির পরে কারেকশন, এরপরে লম্বা র্যালি যেটিকে আমরা থার্ড ওয়েভ বলি, এরপরে কারেকশন, এভাবে 5টি ওয়েভ সেখানে সুন্দরভাবে কমপ্লিট করেছে ব্র্যাক ব্যাংক। এরপরে আমরা যেটি দেখতে পাই যে সে সুন্দরভাবে একটি কারেকশনও দিয়েছে এখানে। খুব ইজিলি আমরা দেখতে পাবো কারেকশনটি, যে সেখানে কারেকশনে কিন্তু একটি কমপ্লিট করেছে এবং বর্তমানে একটি সাইডওয়েজ এর মধ্য দিয়ে চলছে এখানে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে একটি সুন্দর সাইডওয়েজ এর মধ্য দিয়ে সে কিন্তু এখন ট্রেড হচ্ছে ঠিক এক প্রাইস লেভেলের মধ্য দিয়ে, এক পজিশনের মধ্যে কিন্তু সে এখানে ট্রেড হচ্ছে। এবং ইমিডিয়েট যদি আমরা রেসিস্টেন্সের কথা চিন্তা করি, ঠিক 52-53 এই লেভেলটিতেই কিন্তু একটি রেসিস্টেন্স রয়েছে এই জোনটিতে। এবং এর পরবর্তীতে যে ফাইনাল যেই লেভেলটি ব্রেক করা এখন এই স্টকটির জন্য সবচেয়ে বড় জরুরি, সেটি হচ্ছে 58। এটিকে আমরা একটা জোন হিসেবেও দেখতে পারি। আমি আপনাদেরকে একটা জোন হিসেবে এটাকে দেখাই। 58 থেকে 57, 57, 50 বা 57 ঠিক এই পজিশনটিকে আমরা একটি জোন হিসেবে কাউন্ট করতে পারি। আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে এই জোনটি আমাদের ব্রেক যখন করতে পারবে, দেন আমরা এখান থেকে আরেকটা নতুন র্যালি দেখতে পাবো। সো আমরা যদি এখানকার সব ড্রয়িং গুলো এখন বর্তমানে মুছে দেই এবং দিয়ে যদি আপনাদেরকে একটু উইকলি, একটু লার্জ ফ্রেমে যদি দেখানোর চেষ্টা করি যে 1 উইকে এটির অবস্থানটি কেমন দেখাচ্ছে বা কি অবস্থা। তো 1 উইকে যদি আমরা দেখি, আমরা সুন্দরভাবে যে ওয়েভ 1, 2 অ্যান্ড ওয়েভ 3, আমরা যদি এখানে 3 আশা করি, তবে এই 3টি নেক্সট ইয়ারের জন্য আমরা এখানে একটা ভালো এক্সপেকটেশন চাইলে রাখতেই পারি। এটা আসলে অন্যায় কিছু না। সো এটি এটি আপনাদের জন্য একটি ওয়াচ লিস্ট অ্যান্ড হোপফুলি যে ভালো কিছু ইনশাল্লাহ এটি হয়তো বয়ে নিয়ে আসতে পারবে আমাদের জন্য এবং আমাদের ইনভেস্টরদের জন্য, এবং আমরা খুব একটা ভালো অবজারভেশনের মধ্যে এটাকে সুন্দরভাবে রাখতে পারি। এখন যে ব্যাপারটি আসবে যে আমরা সাপোর্ট কোনটাকে ধরতে পারি। সো এখন উইকলি চার্টে যেটি রয়েছে, উইকলি চার্টে যদি একদম আমরা লোয়েস্ট পজিশনটি ধরি 45-60, 45-60, এটিকে আমরা সাপোর্ট হিসেবে ধরবো। আর বর্তমান সময় যদি আমরা বাই করতে যাই এই স্টকটি, সো বাই করলেও আমরা এই জোনগুলোতে যদি কোনো কারণে বাই করে ফেলি 47, 48, 49 এই লেভেলটিতে, তবে আমাদেরকে একদম সাপোর্ট যে লেভেলটিতে আসলে আমাদেরকে স্টপ লস নিতে হবে, সো সেটি হচ্ছে 45-70। আর আপার সাইডের যেই অবস্থাগুলো আমরা দেখবো সেটি আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। 52-53 এই পজিশনটিতে আমরা একটা ছোট রেসিস্টেন্স রয়েছে, সেটিও আমাদেরকে দেখতে হবে কতটুকু সাকসেসফুলি এটি ব্রেক করছে। এবং এর পরবর্তীতে 57 থেকে 58 এই লেভেলটিও আমাদেরকে ক্লোজলি অবজার্ভ করতে হবে যে এটি ব্রেক দিয়ে কিভাবে সে থার্ড ওয়েভ তৈরি করতে পারছে। এবং এগুলো যখন সাকসেসফুলি হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা একটা ভালো রিটার্ন এখান থেকে জেনারেট করতে সক্ষম হব। সো সবাই ভালো থাকবেন, সবার দোয়া অবশ্যই রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।